আল্লাহর পরিকল্পনা বড় সূক্ষ্ম। আমার আল্লাহ কেন লাগিয়েছেন আপনি বুঝতে পারবেন না। এই তো কদিন আগে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশের সরজমিনে কুম্ভ মেলা হয়েছে, কুম্ভ মহাকুম্ভ স্নান হয়েছে, আপনারা দেখেছেন। ওইখানে বহু লোক মারা গেল না, পদবিষ্ট হয়ে মারা গিয়েছে। ওই কুম্ভ মেলাতে টেকোটা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী টেকো, এই টেকো ঘোষণা করেছিল যে কুম্ভ মেলাতে কোন মুসলমান প্রবেশ করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আমরা মুসলমানরা কষ্ট পেয়েছি, কারণ ওই আশপাশে আমি ওই এলাহাবাদ, যেটা নাম দিয়েছে প্রয়াগরাজ, যেখানে কুম্ভ স্নান হয়, ঠিক তার পাশেই আমি গিয়েছিলাম এই লাস্ট মান্থের গত মাসে প্রোগ্রাম করতে। এলাহাবাদে আমাদের বাঙালি ছেলেরা থাকে, ওখানে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করছিলাম, বলে এখান থেকে একটুখানি দূরে, তো পুরো স্টেশন প্রয়াগরাজ, স্টেশনের নাম চেঞ্জ করে দিয়েছে, এলাহাবাদের পরিবর্তে প্রয়াগরাজ দিয়েছে। পুরো স্টেশনে সাধু সন্ন্যাসীদের সব ফটো, ল্যাংটা ফটো। কথা বুঝতে পেরেছেন? বিদেশিদেরকে দেখাচ্ছে যে আমরা কতটা উলঙ্গ হতে পারি। আদিম লোক, পুরনো লোক যারা জঙ্গলে থাকতো, কথা বুঝতে পারছেন না, অসভ্য লোক, বর্বর লোক, আমরা তাদেরকে আদিম যুগ বলি। কেন? সেই যুগের লোকেরা তারা সভ্য ছিল না, অসভ্য ছিল, সে কাপড় পরতে জানতো না। তারপরে মানুষ যত সভ্য হয়েছে নিজের লজ্জাস্থানকে ঢেকেছে না খুলেছে? ঢেকেছে। এটাই সভ্যতার প্রমাণ। আপনার ভিতরে লজ্জাশীলতা আসবে, আপনি ভদ্র হবেন, আপনি পলাইট হবেন, আপনি স্মার্ট হবেন। আর আপনি কুকুরের মতো উলঙ্গ হয়ে নিজেকে স্মার্ট প্রমাণ করছেন না আদিম প্রমাণ করছেন। কথা বুঝতে পারছেন? যারা খুলে ঘুরছে, জিজ্ঞেস করা হচ্ছে এরকম খুলে ঘুরছে কেন? বলে দিস ইজ মাই চয়েস, ইট ইজ মাই ফান্ডামেন্টাল রাইট, এটা আমার স্বাধীনতা। আমি কি পোশাক পরবো না পরবো সেটা তোমাকে বলে দিতে হবে? তো তুমি ল্যাংটা হয়ে ঘোরো না, তার কি ক্ষতি আছে? ঘোরো, অসুবিধা নেই, তোমার বেলায় ওটা মৌলিক অধিকার। আর যখন কোন মুসলিম বোন, আমার কোন মা, মুসলিম মা মাথা থেকে পা পর্যন্ত বোরখা পরে রাস্তায় বের হয়, তখন তুমি কেন টিটকিরি করো? তখন তুমি কেন বোরখার বিরুদ্ধে বলো? তোমার উলঙ্গ হওয়া যেমন স্বাধীনতা, তেমনি যার ইজ্জত আছে, যার শরম আছে, যার লজ্জা আছে, যার হায়া আছে, তার জন্য নিজেকে ঢেকে রাখা এটাও তার অধিকার আছে। নিজের বেলায় আটি আটি, পরের বেলায় চিমটি কাটি। ওয়াজ বোঝা যাচ্ছে ভাইরা? কোনো অসুবিধা হচ্ছে নাকি? যাই হোক, আমার বক্তব্য তো ওখানে মুসলমানদেরকে ঢোকার এন্ট্রি করতে নিষেধ করে দেওয়া হয়েছে। আমাদের কষ্ট লেগেছিল। ভারতবর্ষের সংবিধান, দিস দা সেকুলার কনস্টিটিউশন, ধর্মনিরপেক্ষ দেশে একজন সিটিং সিএম তিনি এই কথা বলতে পারেন কোন মুসলমান এখানে ঢুকবে না? ভারতের এভরি সিঙ্গেল পার্টে একটা হিন্দু ভাইয়ের যেমন অধিকার আছে, তেমনি একটা মুসলমানের অধিকার আছে না? আছে। তাহলে তুমি কেন ঘোষণা করলে? আসলে ওই যে একটা গরু না, একটা গরু চারতলার বিল্ডিং এর ছাদে উঠে পড়েছে। ছাদে উঠে ওই যে ছাদের কার্নিস থাকে না, ওই কার্নিস দিয়ে উঁকি দিয়ে নিচের দিকে তাকাচ্ছে। রাস্তায় লোক জড়ো হয়ে গেছে, চার মাথার মোড়ে। আরে কি ব্যাপার, একটা জন্তু চারতলার উপরে। সবাই চিন্তা করছে নামবে কি করে, এই জন্তুটা নামবে কি করে চারতলার উপরে। একজন এসে বলল, নামবে কি করে এটা বড় কথা নয়, প্রশ্ন এটা নয় যে সে নামবে কি করে, প্রশ্ন এটাই যে তাকে অতদূর তুললো কেডা। আর কোন লোক ছিল না যে চারতলা ছাদের উপরে একটা গরুকে ছাদে তুলে দিয়েছে। তাই ভারতের অনেক চেয়ার গুলোতে কিছু গরুকে আমাদের ভারতীয়রা তুলে দিয়েছে। এখন চিন্তা করতে নামবে কি করে? আরে পাগলা, ও নামবে তো পরে, তুললি কেন? এরকম বহু গরু, বাঁদর সব বসে আছে চেয়ারে। মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা নওজোয়ান তরুণেরা ভালো করে বুঝে যান, যখন উত্তরপ্রদেশের সরজমিনে আপনি এইরকম একটা দৃশ্য দেখলেন, মনে কষ্ট হয়েছে না হয়নি? একজন ভারতীয় হিসেবে আপনার দিনে আঘাত লাগবে। এই ভারত যেমন একজন হিন্দুর, তেমনি তো একজন মুসলমানের। তাহলে মুসলমান যেতে পারবে না কেন? আর দুঃখ আরো একটা কারণে লেগেছে। তার কারণ কি জানেন? যেখানে গ্যাদারিং হয়, পাবলিকে যখন গ্যাদারিং হয়, তখন গরিব মানুষের মনে একটু আশা জাগে। যারা ঠেলাওয়ালা, সবজিওয়ালা, যারা চায়ওয়ালা, ছোট ছোট কাজ করে, এটা পাঁপড় বিক্রি করে,
তারা গ্যাদারিং যেখানে ভিড় হয়, মেলা লেগে যায়, সেইখানে গিয়ে তারা একটু বিজনেস করে হযরতে পেটকে একটু ঠান্ডা করে। তা আমাদের কষ্ট হলো যে আমাদের মুসলমান ভাইদেরকে ওই জায়গায় ঢুকতে দিল না, আমাদের কষ্ট পেয়েছিলাম। কিন্তু আমি আগেই বলেছি, তারা পরিকল্পনা করে, তারা ষড়যন্ত্র করে, আর আমরা আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহ হ্যাজ আ গ্রেট প্ল্যান বিকজ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তারা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ পরিকল্পনা করে। আল্লাহর পরিকল্পনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একবার জোরে বলবেন না? আমার আল্লাহ আপনাকে প্রতি ক্ষেত্রেই আপনাকে হেফাজত করেছেন, বাঁচিয়েছেন। আপনি আল্লাহর নাম দিতে পারেননি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে যতটা দাম দেওয়া দরকার আপনি তা দিতে পারেননি, দিতে পারেননি। তাই যে 1 টাকার কয়েন মহল্লার একটা ভিখারি নেয় না, ছোট 1 টাকার কয়েন মার্কেটে আছে কিন্তু অচল। এই ছোট 1 টাকার কয়েন জুম্মার দিন নন্দপুর মসজিদে টিন খুললে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে আপনি আল্লাহকে কতটুকু ভ্যালু দিলেন, বোঝা গেল? দোকানদার নেয় না ওই ছোট 1 টাকার কয়েন, ছেঁড়া নোটটা যেটা চলে না, মসজিদ কমিটিকে জিজ্ঞেস করে দেখেন জুম্মার দিন কত যে ওই রকম নোটের সাথে তাদের দিদার নসিব হয়, আল্লাহ ভালো জানে। আপনি আর আমি আল্লাহকে কতটা কদরদানি করেছি, আর আমরা আল্লাহ আমাকে আপনাকে কতটা দাম দিয়েছি দেখুন। মাশাআল্লাহ, আমার ভাই এসে গিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শাহানুর ভাই সাহেব জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুহাম্মদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসান করে দিন, সহজ করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদের খিদমতে ঠিক যথাসময়ে এসে উপস্থিত হয়ে যাবেন। আমার বক্তব্য যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, শুনছেন তো আমার কথা? হ্যাঁ, কুম্ভ মেলা আমরা ভেবেছিলাম যে একজন আমাদের উপরে এইভাবে জুলুম হচ্ছে, কিন্তু মনে রাখবেন সবসময় আমরা হিসেব করি 2 এ 2 এ 4, কিন্তু ভুলে যাই 3 এ 1 এও তো 4। মুসলমানকে যখন এন্ট্রি নিষিদ্ধ ঘোষণা করা হলো, ওই সময়তে একজন মারকীয় হিসেবে আপনার মনে যে কষ্ট হয়েছে, আমার মনে ওই একই কষ্ট হয়েছে, কিন্তু আমার আল্লাহর সূক্ষ্ম প্ল্যান বোঝার মতো বুদ্ধি আমাদের নাই, আমরা বুঝতে পারিনি আমার আল্লাহ এর ভিতরে কি প্ল্যান লুকিয়ে রেখেছেন। আপনারা দেখেছেন ওই কুম্ভ মেলাতে যে দুর্ঘটনা ঘটে গেল, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছে। মারা যাবার পরে কত মানুষ মৃত হয়েছে, তাদের লাশগুলোকে বেওয়ারিশ হিসেবে ঘোষণা করে সাগরেতে ভাসিয়ে দেওয়া হয়েছে, লাশগুলো লোপাট করা হয়েছে। নিজেদের অব্যবস্থার অপদার্থতাকে ঢাকার জন্য গভর্নমেন্ট কোথায় মুখ লুকাবে আর জায়গা খুঁজে পাচ্ছে না, কারণ সারা পৃথিবীতে স্লোগান দিয়েছে এই বছরের কুম্ভ মেলা সমস্ত বছরের চেয়ে শ্রেষ্ঠ হবে। 40,000 পুলিশ, কত হাজার, 40,000 পুলিশ বলে কোনো কিছুর অভাব নেই, চলে এসো। সব মানুষদেরকে ডেকেছে, মাত্র 10 থেকে 12 লাখ লোক হয়েছে, তাই মাথা খারাপ হয়ে গিয়েছে, পদপিষ্ট হয়ে মারা গিয়েছে। মারা যাবার পরেতে উত্তরপ্রদেশের কাছে সবাই বিচার চাইছে, বিচার চাইছে যে এত দাওয়াত দিয়ে লোকগুলোকে ডাকলেন, আপনি ব্যবস্থা রাখেননি, এই যে মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছে। বিশ্বাস করুন, আজকে যদি মুসলমানকে এন্ট্রি দেওয়া হতো, মুসলমানকে যদি প্রবেশের অনুমতি দেওয়া হতো, যেদিন সে নিষিদ্ধ করেছে মনে কষ্ট পেয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমার আল্লাহর প্ল্যান আমরা বুঝতে পারিনি। আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াস কত সূক্ষ্ম প্ল্যান পরিকল্পনা করেছেন, যেই না কুম্ভ মেলায় দুর্ঘটনা ঘটেছে, যদি আজকে ওইখানে কোন মুসলমানকে ঢোকার পারমিশন দেওয়া হতো, তাহলে ওই টেকোটা কোন আব্দুল চাচার ঘাড়ে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা করত। কি বলতো, বলে মুসলমানরা ঢুকে এসে গন্ডগোল পাকিয়েছে, গন্ডগোল পাকিয়েছে। সুতরাং আজকে বোঝা যাচ্ছে যে আমরা যারা এখানে এসেছি, আমার আল্লাহই আমাদের বাঁচাননি, আমার আল্লাহই বাঁচিয়েছে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ তোমাকে কদর দিচ্ছে কিন্তু তুমি আল্লাহর কদরদানি করতে পারছো না, তুমি আল্লাহর কদরদানি করতে পারছো না। ও যুবক ছেলে, আল্লাহ যেমন তুমি কদরদানি করতে পারছো না, রবের চৌকাঠে ফিরতে পারছো না, অন দা সেম ওয়ে আপনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ফলো করতে পারছেন না। কোরআনের পারা নাম্বার 21 সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 21, সূরার নাম সূরাতুল আহজাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ আ গ্রেট এক্সাম্পল ইন মাই প্রফেট। আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ তোমার জন্য সুপারম্যান আর সুপার হিরো করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন। ও যুবক ছেলে, রাসূলকে তোমাদের পছন্দ হয়নি? এই বিজ্ঞানের সায়েন্সের ডেভেলপমেন্টের যুগে, সুনিতা উইলিয়ামসের যুগে, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের যুগে আমার রাসূলুল্লাহ অচল না সচল? যুবক ছেলে তো এখন মনে করছে বিজ্ঞান দুপুরবেলা পৃথিবীতে লাঞ্চ করছে আর রাত্রে চাঁদে গিয়ে ডিনার সারছে। পৃথিবী এত অ্যাডভান্স হয়ে গিয়েছে, আমরা ১৫০০ বছর আগের সেই পুরনো নবীকে আমাকে মানতে হবে। কথা বুঝতে পারছেন? আমাদেরকে কিছু লোক ঠাট্টা করে, বিদ্রুপ করে, বলে তোমরা পৃথিবী যখন এত আগিয়ে গিয়েছে, কেউ চাঁদে যাচ্ছে, কেউ মঙ্গল করে যাচ্ছে, আর তোমরা এখানে বসে বসে তোমরা ১৫০০ বছর আগের সেই আল্লাহ আল্লাহ নবী নবী করছো। কথা বুঝতে পারছেন? আমাদের যুবক ছেলে চুপ করে, আর সব পরিবর্তন হয়ে গেল। তুমি সেই আল্লাহ আল্লাহ নবী নবী, আল্লাহ তোমার পরিবর্তন হলো না, নবীও পরিবর্তন হলো, সেই একই কাজ করে যাচ্ছ। আমি আরিফুর রহমান বলি, যিনি চাঁদে যাচ্ছেন তিনি একটা ভালো কাজে আছেন, আছেন না নাই? যিনি মঙ্গল করে যাচ্ছেন তিনি একটা কাজে আছেন। আপনি আর আমি যে সময় নন্দপুরে বসে আছি, এই সময় সান ফ্রান্সিসকো শহরে একটা 14 তলার উপরে বসে একজন ইয়ং সোসাইটি যুবক ছেলে, সে একটা ল্যাবরেটরিতে বসে বসে সে গবেষণা করছে কিভাবে চাঁদে পৌঁছানো যায়। আমাদের দিল্লির ইসরো মহাকাশ অভিযান গবেষণাগার, সেই কেন্দ্রে বসে বসে আমাদের কোন ভারতীয় একজন যুবক ছেলে, সে বসে সেখানে গবেষণা করছে কি করে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠিয়ে সেটা সফল অভিযানে পরিণত করা যায়। ব্যাঙ্গালোরের 7 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে ল্যাবরেটরিতে বসে নাসাতে বিজ্ঞানীরা বসে বসে তারা গবেষণা করছে। তারা একটা কাজে আছে না? তারা আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করছে। কাকে নিয়ে গবেষণা? আল্লাহ সৃষ্টিকে নিয়ে। ভালো কাজ, ভালো কাজে আছে। আর আমরা যারা আল্লাহ আল্লাহ করছি, নবী নবী করছি নন্দপুরে বসে, আমরাও কি খারাপ কাজে আছি না ভালো কাজে আছি? যিনি চাঁদে যাচ্ছেন তিনি এক কাজে আছেন, আর যিনি চাঁদের মালিক আল্লাহ জিকির করছে, যিনি চাঁদকে দুটো করে কারণেওয়ালা রাসূলুল্লাহ জিকিরের মাহফিলে বসেছেন, তিনিও কাজে আছেন। দুঃখ তার জন্য নয় যিনি চাঁদে যাচ্ছেন, তার জন্য কোনো দুঃখ নয়। যিনি চাঁদের মালিক, চাঁদকে দুটো করে কারণেওয়ালা রাসূলুল্লাহ এবং আল্লাহ জিকির করছেন, দুঃখ তার জন্য নয়, দুঃখ তো তোমার জন্য। না তুমি চাঁদে পৌঁছাতে পারছো, না তুমি চাঁদের মালিক আল্লাহ তার রাসূল পর্যন্ত পৌঁছাতে পারছো। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়া আমাদেরকে বলে, আমরা বলি আমরা এমন একটা রাসূলের জিকিরের মাহফিলে বসে, এমন একটা, তোমরা তো বিজ্ঞান পৌঁছেছে